আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো, কি খবর? আশা করি সবাই আল্লাহর রহমত ও দোয়াতে সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার আজকের নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের বাইরের আকাশটা কিন্তু সকাল থেকেই মুখ ভার করে রয়েছে। মনে হচ্ছে যে একটু মেঘ আর কি বৃষ্টি হবে, কিন্তু হয়ে আর উঠছে না। তো প্রচণ্ড গরম পড়ছে, আর সেই গরমের মধ্যেই আমি আর কি একটু রেহাই পাওয়ার জন্য সকালে উঠে আমি এদিকের ঘরটাকে ঝাড় দিয়ে সবার প্রথমে আমি মুছে নিচ্ছি, যাতে গরমের হাত থেকে একটু রেহাই পেতে পারি, মানে বেলা বাড়ার আগে আগে আর কি কাজবাজ সেরে নিতে পারি। আসলে এদিকের ঘরটাই তো আমরা থাকি না, খুব কম থাকি, তো ওই জন্য এদিকটা ফাঁকা বলে এদিকটাই আমি সকালে উঠে আগে ক্লিন করে নিই। তো তেমনি ভাবে আর কি এখানটা ক্লিন করে মুছে নেব, আর বাইরে উঠানটাকেও আর কি একই সঙ্গে আমি একটু ধুয়ে নেব। তো যাই হোক, আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও অবধি রয়েছে, আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমার স্বপ্নটা একটু একটু করে পূরণ হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ঘরদোর মুছে বাইরেটা আর কি ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর তারপরই এত গরম যে অসহ্য লাগছিল। তো আমি নাইটিটাকে চেঞ্জ করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, তো তারপর আমি বাকি কাজে হাত লাগাবো। আর কি জানো তো, মানে এত গরম পড়ছে, তো ওই জন্য সকালে উঠেই আগে একটু যদি পানি খেয়ে নেওয়া হচ্ছে তাহলে ভীষণ শান্তি হচ্ছে আর কি। তো ওই জন্য আমি আগে এক গ্লাস পানি খেয়ে একটা খেজুর খেয়ে তারপর খাবো হচ্ছে চা। আর যত গরম পড়ুক যাই করুক, আমি কিন্তু সেই চা করি। তো আমার মতো না আমার ছেলেও হয়েছে, ওকে না আমি কিছুতেই বন্ধ করতে পারছি না, জানো তো। তো যাই হোক, এখানে চা আর নেব হচ্ছে আজকে জাস্ট শুকনো মুড়ি। আর হ্যাঁ, তারপরই হয়তো তোমরা ভাবছো যে ব্যাস আর কোনো কাজকর্ম না, রান্না কেন আজকে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটু তাড়াতাড়ি রান্না বান্না করব, কারণ আমার মসজিদের যে ইমাম সাহেব আর কি, তো ওনার আজকে আমার বাড়িতে ইনভাইট আর কি, মানে গ্রামের সবার বাড়ি একদিন একদিন করে খাবার দেওয়ার পালা পড়ে, তো আজকে সেটাই হচ্ছে আমার বাড়িতে। তো এই যে উনি আর কি একটু হালকা পাতলা ঝোল, শাক, ডাল এসব হলে পছন্দ করেন, তো ওই জন্য আর কি ওনার জন্য আজকে জ্যান্ত রুই মাছ আর কি এনে দিয়েছে বর, আর তার সঙ্গে এটা হচ্ছে কাতলা মাছের মাথা। তো আমি ডালটাকে আগে ভেজে নিয়েছিলাম, মাছের ঝোল করবো ওইদিকে, আর এটা হচ্ছে ওই মুগ ডালটা মাথা দিয়ে করব। তো ওই জন্য আমি সমস্ত মশলা দিয়ে ভেজে রাখা মাথাটা আর ভেজে রাখা ডালটা আর কি সমস্ত কিছু কষিয়ে নিয়ে জাস্ট নর্মাল পানি দিয়ে ওটাকে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে শেষে একটু ফ্লেভার আর টেস্ট আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মিট মশলা আর হচ্ছে ঘি। আর এই যে এখানে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আজকে। আর এই রেসিপিটা আর কি শেয়ার করছি না, কারণ দুটো তিনটে রোজকার যদি রেসিপি শেয়ার করা হয় তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়, আর তোমরাও বোরিং হয়ে যাবে দেখতে দেখতে। তো যাই হোক, আর ছিল হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত আর কি। তো এই যে এটাও রেডি হয়ে গেছে, আর ওনার টাইম হয়ে গেছে আজকে, যেহেতু শুক্রবার ছিল আর খুব হুটোপাটার মধ্যেই, তো ওনাকে আগে আমি রান্নাবান্নার গ্যাপে গ্যাপে আর কি ওনাকে খাবার রেডি করে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমার গ্যাস টেবিলটাকে আর কি ক্লিন করে নিচ্ছি। আর তার সঙ্গে এই যে জানালা দিয়ে রোদ্দুর ঢোকে, তোমরা তো দেখেছো আমার অনেক ভিডিওতে, তো তার থেকে একটু রেহাই পাওয়ার জন্য এখানে ওই আর কি কাপড়টা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তারপর যে কয়েকটা বাসনপত্র ছিল সেগুলোকে মেজে ধুয়ে নিয়ে আমি বেসিনটাকে পরিষ্কার করে নেব। আর এইদিকে থাকবে হচ্ছে কিছু বাসনপত্র, কড়াই টড়াই ওগুলো পানি ছাড়ার পর যখন দুপুরে খাওয়া দাওয়া সারবো আমরা, তখন আর কি নিজের জায়গায় আর কি ওভাবে রেখে দেবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরে মোটামুটি এই যে দুপুর অবধি সমস্ত কাজ, রান্না বান্না, মাজা ধোয়া রেডি হয়ে গেছে। আর থাকলো হচ্ছে ঘর মোছা, তা আজকে ঘরটা মোছা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন হচ্ছে ওই সন্ধ্যা। তো এখন বরের দুটো বন্ধু এসেছিলো, তো তার জন্য একটু রাসনা জুস বানিয়ে আর কি দেওয়া হয়েছে, আর বাকি যেটা ছিল সেটা আমি এখানে একটু খেয়ে নিচ্ছি।
হ্যাঁ, আর একটা কথা সেটা হচ্ছে পরে মা ফোন করে বলে যে মা আসছে আমার বাড়িতে। তো এখানে কিন্তু আর মা চলে এসেছে আমার বাড়িতে, মানে মা আছে আমার সঙ্গে। তো যাই হোক, মা আর আমার ছেলে আর মেয়ে আমার একটা ননদের নাতনির 5 বছরের বার্থডে সেলিব্রেট করছে, তো ওখানে গেছে। আর ওখান থেকে আমার জন্য পাঠিয়েছে হচ্ছে এই ফুচকা পাঠিয়েছে। তার কারণ হচ্ছে ওরা ফুচকার ব্যবসা করে, তো সবাইকে খাওয়াচ্ছে। তার সঙ্গে পায়েস মিষ্টি পাঠিয়েছে আর কেক পাঠিয়েছে। তো যাই হোক, এগুলোও খেয়ে নিচ্ছি। আর বরের বন্ধুরাও চলে গেছে। আর এবার করব হচ্ছে রাতের খাবার। তো এই যেহেতু মা এসছে আমার বাড়িতে, বুঝতেই পারছো মা এসে তো আর বসে থাকতে পারে না। তো মাকে দিলাম রুটি করতে, কেননা আমি ওই আগেই বলেছি যে গমের রুটিটা আমি খুব ভালো করে সেঁকে আর কি ফোলাতে পারি না খুব একটা, ওই জন্য মাকে ওই দায়িত্বটা আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এইদিকে আমি করে নিচ্ছি তড়কা। ওই যে সকালে দেখেছিলে যে তড়কা ভেজানো ছিল, তো যাই হোক সিদ্ধ করে মশলা টশলা দিয়ে রান্না করে নিয়ে এবার হচ্ছে আবারও ডিমটা দেবো বলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডিমটা। তো তারপর এখানে ফ্লেভার আনার জন্য তো ধনে পাতা লাগবে। তো আমি কি হচ্ছে, বর যখন না বাজার গেছে আমি সেটা বলতে একদম ভুলে গেছি। আর পাড়ার দোকানেও ছিল না, তো কি আর করা যাবে, ওই কারণে ফ্লেভারটা আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। আর আমার বাড়িতে তো কারি পাতা রয়েছেই, তো কারি পাতা আর কি গুঁড়ো করে রাখাই থাকে ঘরে, তো সেটা দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আর আমার কথা বা আমার কাজ কোনো কিছু ভালো লেগে থাকে বা তোমাদের কোনো উপকারে আসে, তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বন্ধুরা। আর ভালো বা খারাপ যা কিছুই হোক সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন আর কি ক্যামেরার, এটা কিন্তু সবাই দেখেন আমরা পরিপাটি করেই তারপরে দেখাই, কিন্তু এখন এই মহাযুদ্ধে নামবো, তারপর হচ্ছে রাতের খাবার দাবার সেরে নেবো। তো আমার যুদ্ধ আর কি কমপ্লিট, আবার একটু রেস্টও নিয়েছি। আর এখন সবাই মিলে রাতের খাবার সেরে নেব। তোমরা সবাই সুস্থ ভালো থেকো, আল্লাহ হাফেজ।